দর্শক, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে সকালবেলায় কিন্তু ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করেছে। তার পরিবর্তিতে কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষ হামলার শুরু হয়। সেখান থেকে কিন্তু আমরা দেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটের সামনে এসে ইট পাক্কেল নিক্ষেপ করে এবং পরবর্তীতে সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু সেখানে ইট পাক্কেল নিক্ষেপ করতে শুরু করে। তবে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে আইডিয়াল কলেজের যে গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু এই মুহূর্তে যে সকল শিক্ষার্থীরা রয়েছে আইডিয়াল কলেজে তারা কিন্তু আবারও বের হওয়ার চেষ্টা করছে। অর্থাৎ একটি উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত বিরাজমান রয়েছে এই এলাকা জুড়ে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু সেখানে বেশ। অর্থাৎ তাদের মধ্যে যেই তিনটি কলেজের মধ্যে যেই শান্তি চুক্তি করা হয়েছিল সেটি কিন্তু ভঙ্গ করে আবারও তারা এই সংঘর্ষে জড়িয়েছে, এবং যারই ফলশ্রুতিতে তারা সড়কে অগ্নিসংযোগ করেছে এবং যেই ইট পাক্কেলগুলো তারা নিক্ষেপ করেছে সেটি কিন্তু এখনও সেখানে পড়ে রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও কিন্তু সেখানে বেশ লক্ষ্য করা যাচ্ছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 1 মাস অর্থাৎ 30 দিন আগে এই শান্তি চুক্তি হয়েছিল ঢাকা আইডিয়াল কলেজ, ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যে। তার পরবর্তীতে 30 দিন এর পরেই কিন্তু আমরা আবারও দেখছি যে তাদের মধ্যে যে সংঘর্ষের সূত্রপাত সেটি কিন্তু হয়েছে। দুটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই সংঘর্ষে জড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের উপস্থিতি এবং যে সকল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আবারও জড়ো হচ্ছে সেখানে। অর্থাৎ আবারও যে সংঘর্ষ হতে পারে সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে। তবে ঢাকা কলেজে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা ঢাকা কলেজে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে আইডিয়াল কলেজে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের হাতে বেশ কিছু স্ট্যাম্প আমরা দেখছি যে তারা কিন্তু সেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এমন চিত্র আমরা আপনাকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। আমরা আপনাদেরকে সরাসরি আইডিয়াল কলেজের সামনে থেকে যুক্ত করেছি। এখানে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে কয়েকজন শিক্ষার্থী ইতিমধ্যে আহত হয়েছে সেটি কিন্তু এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে আইডিয়াল কলেজে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আবারও বের হওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের যেই ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছে এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও বের হওয়ার চেষ্টা করছে। সকাল 10টার পরবর্তী সময়ে এই হামলার ঘটনা ঘটে এবং যেই দুটি গাড়ি ভাঙচুর অর্থাৎ ঢাকা কলেজের যেই দুটি গাড়ি ভাঙচুর তার পরবর্তী সময় কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে এই হামলার সূত্রপাত। সেখান থেকে কিন্তু এই যেই সংঘর্ষ সেটি কিন্তু চলমান রয়েছে। যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের পক্ষ থেকে কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথে কথা চলছিল এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও সেই সড়কে এসে অবস্থান নিয়েছে এবং পরবর্তীতে আসলে কি হবে, এই সংঘর্ষ কতটুকু জড়িয়ে যাচ্ছে তারা সেটি কিন্তু আসলে পরে বলা যাবে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা আবারও সকলে একত্রিত হয়ে জড়ো হচ্ছে এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সকলে আবারও বেরিয়ে পড়েছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই তারা কিন্তু সড়কে অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সড়কে অগ্নিসংযোগ করেছে সেটি কিন্তু আমরা দেখেছি এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইডিয়াল কলেজে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা আবারও সকলে একত্রিত হচ্ছে। শান্তি চুক্তির 30 দিনের মাথায় কিন্তু এই সংঘর্ষে জড়িয়ে পড়ে আবারও তারা এবং সকলে এই মুহূর্তে একত্রিত হচ্ছে, এমন চিত্র কিন্তু আমরা আপনাকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর টিয়ার গ্যাস নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আমরা আবারও দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু আবারও এই মুহূর্তে জড়ো হওয়ার চেষ্টা করছে এবং ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু ঢাকা কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে আমরা আইডিয়াল কলেজের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। সেখানে কিন্তু শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু এই মুহূর্তে লক্ষণীয়।
চালাই দেখি। আপনারা যেমনটি দেখছেন যে সিটি আইডিয়াল কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এমন চিত্র কিন্তু আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি। তারা আবারও সামনের দিকে এগিয়ে আসছে, অর্থাৎ আরেকটি সংঘর্ষ কি আবারও তারা জড়িয়ে পড়বে কিনা সেটি কিন্তু এই মুহূর্তেই বলা সম্ভব হচ্ছে না।